আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ তাজওয়ার। লিখেছেন, অনেক সময় খবরে দেখা যায় কোনো খনন কাজ করতে গিয়ে কবরে বহু বছর আগের অক্ষত মৃতদেহ পাওয়া যায়। সেখানকার স্থানীয় আলেম ওলামারা বলেন সে ব্যক্তি নিশ্চয়ই আল্লাহর নেককার বান্দা ছিলেন, নতুবা এমন হবার কথা নয়। কোরআন হাদিসের আলোকে এমন বক্তব্যের ব্যাখ্যা জানতে চাই। আল্লাহ ভালো জানেন যে ব্যক্তিকে কবর খনন করার পরে দেখা যায় অক্ষত অবস্থায় আছেন, এটা দুটি কারণ হতে পারে। হয়তো আল্লাহ তাআলা নেক বান্দা, ভালো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন, এটা তার কারামতের অন্তর্ভুক্ত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে তার দেহ খেতে বা দেহকে নষ্ট করতে দেননি, এটা হতে পারে। আরেকটা, এটা সম্মানিত নাও হতে পারে, এটা ব্যক্তির শারীরিক কোনো কারণে হতে পারে। হয়তো শরীরের মধ্যে এমন কোনো জার্ম বা এমন বিষয় আছে যেগুলোর কারণে ভূপৃষ্ঠ সেটাকে যেভাবে খাওয়ার কথা ছিল, তো নষ্ট করার কথা ছিল, সেটা নষ্ট করতে পারেনি। অথবা মাটির কোনো বিশেষ অবস্থা গুণ থাকতে পারে, এই জন্য সেটা শারীরিক কোনো কারণে হতে পারে। আর শরীরে এমন কোনো বিষয় ছিল যে বিষয়টা তাকে মাটি তাকে খেতে পারেনি অথবা নষ্ট করতে পারেনি, এটা হতে পারে। কমনলি এটাকে নেকবান্দা হিসেবে আখ্যায়িত করা কোরআন এবং হাদিসের বক্তব্য থেকে বোঝা যায় না। তবে সম্ভাবনা, তবে যাদের ব্যাপারে বলা হয়েছে তারা হচ্ছেন শহীদরা। শহীদদের ব্যাপারে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের দেহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের উপর হারাম করে দিয়েছেন। জমিন সেগুলো নষ্ট করতে পারবে না, খেতে পারবে না। এক্ষেত্রে যদি শহীদ হয়ে থাকে কেউ, তাহলে তিনি সেই মর্যাদাটুকু পাবেন। আর শহীদদের সাথে জুমহুর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অধিকাংশ আলেম এই কথা স্পষ্ট করে বলেছেন যে এর সাথে যুক্ত হবে নবীগণ। যদিও নবীদের ব্যাপারে সুস্পষ্ট নস হাদিসের মধ্যে আসেনি, নবীদের ব্যাপারে স্পষ্ট কোনো নস আসেনি হাদিসের মধ্যে, কিন্তু যেহেতু শহীদদের আগেই নবীদের মর্যাদা এবং নবীগণ শাহাদাতের উচ্চ মর্যাদা বহন করে থাকেন, এই কারণে জুমহুর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলেছেন যে নবীগণও এই মর্যাদা পাবেন। তাদেরকে জমিন ইন্নাল আদালা তাকুল আজসাদাল আম্বিয়া, তারা বলেছেন যে নবীদেরও দেহ পৃথিবী খেতে পারবে না, পৃথিবী এটাকে নষ্ট করতে পারবে না। কিন্তু এই মর্মে সুস্পষ্ট কোনো হাদিস সহিহ সনদে বর্ণিত হয়নি। শুধুমাত্র শহীদদের ব্যাপারে যে রেওয়ায়তটি রয়েছে সেটা সহিহ। তাই নবীদের ক্ষেত্রে আমরা আশা করি যে নবীরাও এই মর্যাদাটুকু পাবেন। বাকি অন্য যারা আছে তারা এই মর্যাদা পেতেও পারেন, নাও পেতে পারেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভর করবে। কিন্তু কোনো একটি লাশ পাওয়া গিয়েছে, এর উপর নির্ভর করে এই কথা বলার সুযোগ নেই যে এই লাশেই অনেক মর্যাদাপূর্ণ অথবা অনেক নেক বান্দা হিসেবে চিহ্নিত করে দেয়া, অথবা তার শেষ পর্যন্ত মাজার তৈরি করে সেখানে সেই মাজারে গিয়ে
সব কিছু মানে মান্যত করা অথবা তার কাছে সব কিছু চাওয়া, এগুলো মূলত ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে একেবারেই গর্হিত, একেবারেই নিষিদ্ধ, একেবারেই ভুল কাজ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন জাহাঙ্গীর হোসেন ঝিগাতলা, ঢাকা থেকে। লিখেছেন, আমার চাচার উদ্যোগে পারিবারিকভাবে একটি দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে। 1987 সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হলেও অদ্যাবধি মাদ্রাসাটি এমপিওভুক্ত হয়নি এবং কোনো সরকারি অনুদানও পাচ্ছে না। ইতিমধ্যে আমার চাচা ইন্তেকাল করেছেন। বর্তমানে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব আমার উপর। মাদ্রাসা শিক্ষার্থীদের নিকট থেকে টিউশন ফি নেওয়া হয় না, শিক্ষকদের বেতন ঠিকভাবে দিতে পারছি না, আত্মীয় স্বজনদের অনুদান থেকে শিক্ষকদের সম্মানী প্রদান করা হয়। একজন আলেমের নিকট জানতে চাইলে তিনি বলেন যে যেহেতু শিক্ষকগণ সরকার থেকে বেতন পাচ্ছে না, শিক্ষার্থীরাও টিউশন ফি দিচ্ছে না, শিক্ষকদের সামান্য সম্মানী দেওয়া হয়, সেহেতু জাকাতের টাকা থেকে এই সম্মানী প্রদান করবেন। বিষয়টি কি সঠিক? না, এটা সঠিক নয়। শিক্ষকদের সম্মানী জাকাতের টাকা থেকে দেয়া এটা মোটেও সঠিক নয়। কারণ শিক্ষক তো আসলে একটা পরিশ্রম করতেছেন, একটা শ্রম দিচ্ছেন, তো শ্রমের এগেইনস্টে আপনি তাকে জাকাতে টাকা দেবেন। আর তিনি কি আদৌ জাকাতের উপযুক্ত কিনা, মানে জাকাতের যে সমস্ত খাত আছে সে খাতে তিনি পড়েন কিনা। সুতরাং শিক্ষকদের সম্মানী জাকাতের টাকা থেকে আদায় করা সঠিক নয়। বরং আপনি শিক্ষকদের সম্মানের জন্য ব্যবস্থা করবেন, অন্যথায় না পারলে আপনি ছাত্রদের টিউশন ফি নেবেন। ছাত্র পড়ছে, তারা টিউশন ফি দেবে। অন্যান্য প্রতিষ্ঠান তো টিউশন ফি দিয়েই পড়তেছে। সুতরাং আপনি টিউশন ফি নিতে অসুবিধা কোথায়? টিউশন ফি নিয়ে আপনি ছাত্রদের টাকা থেকে টিচারদের আপনি সম্মানী দেবেন, কিন্তু টিচারদের সম্মানী জাকাত থেকে আদায় করবেন। অথচ টিচাররা পরিশ্রম করতেছে, মানে কাজ করতেছে, তাহলে তার এই কাজের বিনিময়ে তাকে জাকাত দেয়া, হ্যাঁ, কাজের বিনিময়ে তাকে জাকাত দেয়া, এটা মোটেও শুদ্ধ নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। লিখেছেন, আমরা দেখি মসজিদে তারাবি নামাজ এবং বেতের নামাজ শেষে সবাই বসে বসে 2 রাকাত নামাজ পড়েন। এটা কিসের নামাজ? এটা নফল নামাজ। নফল নামাজ 2 রাকাত বসে পড়ার ব্যাপারে এখানে হাদিস রয়েছে, এবং হাদিসটাকে নাসিরউদ্দিন আলবনী রাহিমাহুল্লাহ তাআলা মিশকাতের মধ্যে সহিহ বলেছেন। সুতরাং কেউ যদি 2 রাকাত বসে নফল নামাজ পড়েন তিনি পড়তে পারেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও একটি ইমেল পাঠিয়েছেন আজগর আলী। লিখেছেন, ফেরেশতারা কি মানুষের আকার নাকি তাদের নির্দিষ্ট অবয়ব আছে? না, ফেরেশতাদের অবয়ব আছে। ফেরেশতাদের নির্দিষ্ট অবয়ব রয়েছে। সে অবয়ব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, সেটা মানুষের আকার নয়। কিন্তু ফেরেশতা ইচ্ছা করলে ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা, ইচ্ছা করলে বিভিন্ন আকার ধারণ করতে পারেন, মানুষের আকার ধারণ করতে পারবেন। ফেরেশতা থেকে এই মানে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ফেরেশতারা নিজেদের ইচ্ছা করলে বিভিন্ন আকার ধারণ করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আসতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিনের আগমন হতো এমনভাবে যে জিবরিল আমিন দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, তিনি অনেক দূর থেকে ইসলাম গ্রহণ করেছেন। দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা এর আকার ধারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। তো সাহাবায়ে কেরাম মনে করতেন হয়তো ওই সাহাবীই আসতেন। আসলে পরবর্তীতে জানা যেত যে জিবরিল আমিন আলাইহিস সালাম এসেছেন। তো ফেরেশতারা মানুষের আকার আকৃতি ধারণ করতে পারেন, তবে ফেরেশতাদের নিজস্ব সৃষ্টিগত আকার রয়েছে। ওই সৃষ্টিগত আকারের ব্যাপারেও সহিহ রিওয়ায়াতে সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জিবরিল আমিনকে দেখেছি, তার যেই মানে সৃষ্টিগত যে আকার আছে এই আকারে দেখেছি। ওয়ালাহু সিত্তুমিয়াতু জানাহ, আমি দেখেছি তার ৬০টি ডানা আছে, একটি দুটি না, বিশাল ব্যাপার। আর কুল্লু জানাহিন ইয়াসুদ্দুল উফুক, প্রত্যেকটা ডানা একটা দিগন্তকে পরিপূর্ণরূপে ঢেকে দেয়। মানে তাহলে কত বিশাল দেখেছেন সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দেখেছেন তিনিই ভালো জানেন। শুধুমাত্র এতটুকুই কল্পনা করেন যে ৬০০ ডানা আছে, একটা ডানা একটা দিগন্তকে পরিপূর্ণরূপে ঢেকে দেবে, এত বিশাল। বিশাল। জি,
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ফেরেশতাদের কি মৃত্যু আছে? মানুষের মতো তাদের বয়স কি কমে বাড়ে? তাদেরকেও কি কিয়ামত দিবসে ঈমান আমলের হিসাব দিতে হবে? না, ফেরেশতাদের জন্য মৃত্যু নির্দিষ্ট নেই। আর 2 নম্বর হচ্ছে ফেরেশতাদের এটা কি বলেছেন যে মৃত্যু নেই বললেন আপনি, না? জি, ফেরেশতাদের জন্য ফেরেশতা মুকাল্লাফ নয়। তাদের বয়স কি কমে বাড়ে? না, বয়স কমে বাড়ার বিষয়টিও নেই। আর 2 নম্বর হচ্ছে ফেরেশতাদের তাকলিফও নেই। আমরা শরীয়তের ব্যাপারে আমাদেরকে ইবাদত করতে বলা হয়েছে, ইবাদত করা আমাদের জন্য বাধ্যতামূলক, ইবাদত না করলে গুনাহগার হব। কিন্তু ফেরেশতাদেরকে সে আল্লাহ তাআলা ইখতিয়ার দেন নাই। ফেরেশতাদেরকে যেটা নির্দেশ দিয়েছেন সেটাই তারা পালন করে। কিয়ামতে তাদের ঈমান আমলের হিসাব হবে না। সুতরাং হিসাব ফেরেশতাদের জন্য নয়, ফেরেশতাদের জন্য হিসাব হবে না। জি। আরও লিখেছেন, কিয়ামত যখন সন্নিকটে তখন দুনিয়ার অবস্থা কেমন হবে? কিয়ামতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর অবস্থা সম্পর্কে যে বিবরণ দিয়েছেন, সেই বিবরণ থেকে বোঝা যায় যে পৃথিবীতে ঈমানদার ব্যক্তির সংখ্যা একেবারেই নাই হয়ে যাবে। বেঈমান কাফের যারা আছে তারা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। আর এই পৃথিবী পুরাটাই মূলত বিপর্যস্ত অবস্থায় চলে যাবে। হানাহানি, তারপরে মানুষের মধ্যে মারামারি, এটা বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়াকসুরুল হারজু, হারজু হচ্ছে মানে হত্যাযোগ্য, ব্যাপকভাবে হত্যাযোগ্য। কে কাকে কেন হত্যা করছে, হত্যাকারী জানে না কেন হত্যা করেছে, নিহত ব্যক্তি জানে তাকে কেন হত্যা করা হয়েছে। চরম বিশৃঙ্খলা, মানে ভয়ঙ্কর বিশৃঙ্খলা, ভয়ঙ্কর হত্যাযোগ্য তৈরি হবে। মানুষগুলো হিংস্রতার এমন এক পর্যায়ে চলে যাবে যে মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা তো দূরের কথা, মানুষ হিংস্র জানোয়ারের চেয়েও নিকৃষ্ট অবস্থানে চলে যাবে। তখন পৃথিবীটা আসলেই ভয়ঙ্কর একটা অবস্থা রূপ নেবে। হানাহানি মানুষের মূল কাজ হবে, হত্যাযজ্ঞই মানুষের মূল কাজ হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। এটা হচ্ছে বাস্তবতা। তখনকার কিয়ামতের আগে পৃথিবীর যে অবস্থা হবে সে অবস্থা। সেখানে আল্লাহ বলা লোক, ঈমানদার লোকদের সংখ্যা একেবারেই নাই হয়ে যাবে। এমনকি কোনো কোনো রাওয়াতের মধ্যে এসেছে একজন লোক থাকবে না যে আল্লাহ শব্দ বলবে। এই রাওয়াত সহিহ বলেছেন কেউ কেউ, মানে আল্লাহ বলবে যে এরকম লোক পর্যন্ত থাকবে না। মানে আল্লাহর প্রতি তাদের এমন মানে আস্থা এবং ঈমান এমনভাবে হারিয়ে যাবে। ওই কিয়ামতের আগের একেবারে কিয়ামতের আগের যে দৃশ্য, সেই দৃশ্যটি কাফের হয়ে যাবে। বেশিরভাগই বেঈমান কাফের এবং আল্লাহ তাআলার প্রতি তাদের যে ঈমান রয়েছে সেই ঈমান সম্পূর্ণরূপে হারিয়ে যাবে, আল্লাহকে অস্বীকার করে বসবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, ভাই আসগর আলী, আপনার বাকি প্রশ্নের জবাব আমরা অন্য সময় দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান, বাহরাইন থেকে। লিখেছেন, ওয়াজ মাহফিলে কিছু বক্তা বলে থাকেন বিচার দিবসে স্বামীর সুপারিশ ছাড়া স্ত্রী জান্নাতে যেতে পারবে না, আবার স্ত্রীর সুপারিশ ছাড়া স্বামী জান্নাতে যেতে পারবে না। আমি কয়েকটি আয়াত দেখেছি, সেদিন কারোর পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং তা কাজে আসবে না। প্রসঙ্গত আপনি সূরা বাকারার আয়াত বায়ান ফাউন্ডেশনের তরজমা উল্লেখ করেছেন। আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, আর তারা সাহায্য প্রাপ্ত হবে না। ঠিক আছে, আপনি দুটি জিনিসকে আসলে মানে একসাথ করে ফেলেছেন, গুলিয়ে ফেলেছেন। ইচ্ছাকৃতভাবে যদি গুলিয়ে থাকেন তাহলে আপনি পথভ্রষ্ট, আর যদি না বুঝেই গুলিয়ে ফেলেন তাহলে আপনি ভ্রষ্টতা থেকে মুক্ত আছেন। কারণ এটা পথভ্রষ্টদের প্রশ্ন, বিভ্রান্ত পথভ্রষ্ট হেদায়েতভ্রষ্ট যারা আছে তাদের এই সমস্ত প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, ওয়াজ মাহফিলে যে বক্তব্যের কথা উল্লেখ করেছেন এটা হচ্ছে ওয়াজের কথা, কোরআন হাদিসের বক্তব্য নয়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর সুপারিশের জন্য অপেক্ষা করবেন, স্ত্রীকে অন্যথা জানাতে দেবেন না। তারপরে স্ত্রীর সুপারিশের জন্য অপেক্ষা করবেন, অন্যথা স্বামীকে জানাতে দেবেন না। এ বক্তব্যের কোনো ভিত্তি নেই, এটা একেবারে ভিত্তিহীন বক্তব্য।
এটা কোনো হাদিসও নয়, কিছুই নয়। যদি ওয়াজ মাহফিলের বক্তব্য হয়ে থাকে ওই ওয়াজ মাহফিলের বক্তব্যই। বেশিরভাগ ওয়াজ মাহফিলের মধ্যে মানুষ কোশ্বাস, গল্পকার, তারপরে ওয়াইজ যারা আছেন তারা আন্দাজের উপর, অনুমানের উপর মানুষদেরকে মনস্তুষ্টির জন্য, বিনোদনের জন্য বক্তব্য দিয়ে থাকেন। তো বিনোদনের বক্তব্য আর কোনো হাদিসের বক্তব্য তো এক হবে না, প্রশ্নই আসে না। সুতরাং এটাকে আপনি এখানে নিয়ে এসে আপনি নিয়ে গেছেন আর একটা ভুল মাসআলার মধ্যে। সেটা হলো এই সূরা বাকারার ওই আয়াতের মধ্যে যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে সেদিন কারো সুপারিশ কোনো কাজে লাগবে না। কোরআনে কারীম বুঝতে হলে কোরআনে কারীমের বক্তব্যগুলোকে পরিপূর্ণরূপে বুঝতে হবে। শুধু একটা আয়াতের উপর নির্ভর করে বুঝলে চলবে না, কারণ সেদিন সুপারিশ করার অনুমতি দেওয়া হবে একদলকে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ তাআলা অনুমোদন দেবেন সুপারিশ করার জন্য একজন লোককে। আর অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে তারা সুপারিশ করবে আর তাদেরকে অনুমতি দেওয়া হবে ইল্লা মান ইরতাদা মির রাসূলিহি, তার রাসূলদের মধ্যে থেকে যাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, অনুমোদন দিবেন, তারা সুপারিশ করবে। সুতরাং কিয়ামতের দিন সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন একদল লোককে সুপারিশের জন্য অনুমতি দেবেন এবং তারা সুপারিশ করবে। তাদের সুপারিশ সহিহ বর্ণনা কোরআন এবং হাদিস থেকে সাব্যস্ত হয়েছে। কিন্তু যেই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে সুপারিশ কারো কোনো কাজে লাগবে না, ওয়ালা তানফাউ শাফাআতু শাফিঈন, যে সেদিন কোনো সুপারিশকারী সুপারিশ কাজে লাগবে না, এটা হচ্ছে মানে সাধারণভাবে কোনো ব্যক্তি গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার ক্ষমতা সেদিন থাকবে না, বিশেষভাবে যারা। কিন্তু যাকে অনুমোদন দেওয়া হবে সুপারিশ করার জন্য সেই সুপারিশ করতে পারবে। কারণ কাকে অনুমতি দেবেন সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। একদল লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে তাদেরকে সুপারিশ করার জন্য অনুমোদন দেওয়া হবে। সুতরাং সুপারিশের ব্যাপারে আপনি যে একটা মানে চিন্তা, আপনার মন গড়া একটা চিন্তা তৈরি করেছেন, সেই চিন্তাটি সঠিক নয়। সূরা বাকারার যে আয়াতটি উল্লেখ করে একটা মন গড়া চিন্তা তৈরি করেছেন, এটা মূলত সঠিক নয়। বরং সুপারিশের বিষয় হচ্ছে কিয়ামতের দিন সুপারিশ হবে, নবীগণ সুপারিশ করবেন, সৎকর্মশীল ইমানদার ব্যক্তিগণ সুপারিশ করবেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেবেন তারা সুপারিশ করবেন, যাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দেবেন তারা কিয়ামতে সুপারিশ করবেন। তার মধ্যে কোরআন সুপারিশ করবে, সিয়াম আল্লাহর বান্দার জন্য সুপারিশ করবে, সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং এগুলি সুপারিশ করবে। এবং একজন ব্যক্তি তিনি ইচ্ছা করলে তার বন্ধুর জন্য সুপারিশ করতে পারবেন। আল্লাহ তার কাছে দরখাস্ত করবেন যে আল্লাহ এই ব্যক্তিকে দেখি না কেন, এ তো আমার সাথে সালাত এবং নিয়মিত আমরা একসাথেই ছিলাম, আমরা একসাথেই তো সালাত ইবাদত করতাম, কিন্তু এখন তাকে দেখি না কেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমোদন দিবে যে তোমার কি তার ব্যাপারে সুপারিশ করার, তুমি কি সুপারিশ করতে চাও কিনা। বলে আল্লাহ চাই যে আমার এই ভাই তো আমরা একসাথে নামাজ একসাথে ইবাদত করতাম, কিন্তু কোনো কারণে হয়তো কোনো গুনাহের কারণে জান্নাত লাভ করতে পারে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সুপারিশ করতে অনুমতি দেবে এবং সে অনুমতি প্রাপ্ত হয়ে সুপারিশ করতে পারবেন। সুপারিশ ওই সুপারিশ গ্রহণযোগ্য হবে না যে সুপারিশ ইচ্ছাকৃতভাবে কেউ গিয়ে সুপারিশ করবে, মানে সাধারণভাবে কেউ সুপারিশ করতে পারবেন না। সেই ভয়াবহ একমাত্র আল্লাহ যাকে অনুমোদন দিবেন, মাত্র অনুমোদন সাপেক্ষে সুপারিশ করবেন। এটাই মূল কথা আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, কিছু বক্তা বলে থাকেন সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাতে পারে কেউ, তাহলে তার বাবা মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এবং আরও বলেন আত্মীয় স্বজনদের মধ্যে থেকে আরও 10 জনের জন্য সুপারিশ করতে পারবে। এমন বক্তব্য শুনে অনেক হাফেজের বাবা মা নামাজ পড়ে না, আমাদের সমাজে এমন লোক আছে, মনে করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তাদের সন্তান। আমি কোরআনে কিছু আয়াতের তর্জমা দেখেছি, প্রতিটি মানুষের কর্মের জন্য তাকে জবাবদিহি করতে হবে, তার কর্মফল তার উপরই বর্তাবে। এবং উপরে দেয়া যে 2টি আয়াতে আল্লাহ বলেছেন কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কারোর উপকারে আসবে না। সত্যি কি বেনামাজি বাবা মার জন্য হাফেজ সন্তান সুপারিশ করতে পারবে? হ্যাঁ, কাউকে সুপারিশের অনুমোদন দিলে তিনি সুপারিশ করতে পারবেন, কিন্তু কোনো হাফেজকে বেনামাজির জন্য সুপারিশ করতে অনুমতি আল্লাহ তাআলা দেবেন না, প্রশ্নই আসে না। বেনামাজি তো কাফের অবস্থা মারা গিয়েছে। আর 2 নম্বর হচ্ছে আপনি বলেছেন যে ব্যক্তি তার সন্তানকে হাফেজ বানায় সে কি মানে আপনি বলতেছে হাফেজ বানানোর পরে সে আর নামাজ রোজা এগুলো কোনো কিছু করে না, যেহেতু সুপারিশে চলে যাবে। এটা একটা মানে এটাকে কি বলা যেতে পারে, এটা এমন একটা চরম মিথ্যাচার ছাড়া আর কিছুই না। এটা ডাহা একটা মিথ্যাচার।
কোনো বান্দা কোনো ব্যক্তি যদি তার সন্তানকে হাফেজ বানানোর জন্য চেষ্টা করে থাকেন, তাহলে ওই ব্যক্তি অবশ্যই আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে রয়েছে। সে আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর কালামকে ভালোবাসেন, এই জন্যই বানিয়ে দিয়েছেন। আপনি দেখেন না আপনার সন্তানকে হাফেজ বানান, আপনি কি হাফেজ বানাতে পারেন কি না? এত সহজ নয় বিষয়গুলো। যেভাবে আপনি সরল অঙ্কের মতো করে দিয়েছেন, সেই সরল অঙ্কের মতো সহজ নয়। হ্যাঁ, কোনো অবস্থাতেই মানে যে ব্যক্তি সালাত আদায় করে না, যে ব্যক্তি দিন পালন করে না, তার জন্য আল্লাহ তাআলা সুপারিশ করতে দিবেন না। সুপারিশের জন্য কতগুলো নীতিমালা কোরআনে বলা হয়েছে। আল্লাহ তাআলা তো অনুমোদন দিতে হবে তো। হ্যাঁ, না অনুমোদন নয়, শুধু সুপারিশের জন্য কতগুলো নীতিমালা রয়েছে। তোর মধ্যে হচ্ছে যার জন্য সুপারিশ করা হবে তার প্রতি আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে। মানে এভাবে তো আল্লাহ দিবেন না। শর্ত আছে। হ্যাঁ, শর্ত আছে। সুপারিশের জন্য 4টি শর্ত রয়েছে। সুপারিশের জন্য প্রথম শর্ত হচ্ছে যিনি সুপারিশ করবেন তিনি সুপারিশের জন্য উপযুক্ত হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে অনুমোদন দিতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে তিনি এমন সুপারিশ করবেন যে সুপারিশটা মানে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, এমন সুপারিশ হতে হবে। এমন একেবারে কোরআনের মধ্যে এই বক্তব্যগুলো আছে। 4 নম্বর শর্ত হচ্ছে সেটা হলো সুপারিশ যার জন্য করবে তার প্রতি আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে। যদি এই অন্যথায় সুপারিশ মানে করলে কোনো লাভ হবে না, সেই সুপারিশ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভিশন নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্নটি ছিল সুপারিশ প্রসঙ্গে। এই বিষয়ে আমাদের দর্শকের কিছু বিভ্রান্তি আছে। সুপারিশ তো সেখানে সাধারণভাবে সবাই করতে পারবেন না। আল্লাহ যাকে অনুমতি দিবেন, অনুমোদন করবেন, তিনি কেবল সুপারিশ করতে পারবেন। আর সুপারিশ পাওয়ারও কিছু শর্ত আছে, আমরা জেনেছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।